একই একই তমাল বৃক্ষ আজ শূন্য কেন? তমাল শাখা আজ শূন্য কেন? তমাল শাখে আজ বন্ধু নাই, তমাল শাখায় বন্ধু নেই, বাঁশিও বাজে না। বাঁশিও বাজে না। আমি ছল করে কলসির জল ফেলে দিয়ে কলসির জল ফেলে দিয়ে ঘাটে এলাম, শুধুমাত্র প্রাণসখার দর্শন লাগি। কোথায় গেলেন তিনি? তবে কি আজ আবার অন্য কারো কুঞ্জে সময় কাটাচ্ছে নাকি? ললিতা আরে তুই কি বলছিস শ্রীমতী? তোর কি মাথা খারাপ হয়েছে? দিনের বেলায় কুঞ্জে কাটাবে কেন? কুঞ্জ বাসর তো রাতের জন্য। রাধা হ্যাঁ, তুই অবশ্য ঠিকই বলেছিস, কিন্তু তিনি আছেন কোথায়? ললিতা এত চিন্তা করিস না সখী। সখী সারা জনমই তো আমি তোর বন্ধুর খবর বয়ে এনে দিই। রাধা তবে আজকের খবর বল সখী। কোথায় আছে আমার প্রাণনাথ? ললিতা সখী আমি এইমাত্র দেখে এলাম যশোদা মাসি কৃষ্ণকে কোলে বসিয়ে আদর করে মাখন খাওয়াচ্ছে। রাধা সে কি রে সখী? কোলে বসিয়ে খাওয়াচ্ছে? ললিতা তুই বুঝবি না, গোপাল বড় হয়েছে, তবুও কি আহ্লাদে রাখে? কোলে বসে না খাওয়ালে বাচ্চা ধন আবার খান না। যশোদার প্রবেশ এই তো যশোদা এই তো আমার ভাগ্যটা বড়ই ভালো শ্রীমতী রাধা ললিতা তোমরা দুজনেই এখানে আছো। ললিতা এই যে মাসিমা, তুমি এই ভর দুপুরে যমুনার কূলে এসেছো কেন? যশোদা তোমাদের নিমন্ত্রণ করতে এসেছি ললিতা। দাদা নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ মাসিমা? যশোদা তাহলে শোনো। গতকাল আমার শ্রী গুরুদেব মহর্ষি গর্গেশ্বর এসেছিলেন আমার আঙিনায়। যত্ন করে আমি বসতে দিলাম। গুরুদেব আমাদের ঘরে বসে হঠাৎ যোগযুক্ত হলেন। গোপালকে নিয়ে আমি তখন অন্য ঘরে ছিলাম। এদিকে আমার শ্রী গুরুদেব ধ্যান যোগে দেখতে পেলেন আমার গোপাল নাকি ঝুলন দোলায় দুলছে। তাই যাবার সময় গুরুদেব আমাকে বলে গেলেন আজই ঝুলন দোলা বাঁধতে হবে। তাই বিকেল বেলা তোমরা দুজনে যাবে, আর আমি বৃন্দা বিশাখা এবং অন্যান্যদের বলে আসি। তোমরা সবাই যেতে ভুল করো না কিন্তু। আমি আসি। রাধা শুনলি তো ললিতা? কৃষ্ণের লীলা খেলা কে বুঝতে পারে বল? গত ফাল্গুনী পূর্ণিমায় আমাদের নিয়ে করলো দোল সৃষ্টি, এখন আবার ঝুলন দোলা। ললিতা ও রাধে পুরাইতে মনের আশ, এরপরে করবে নৌকা বিলাস। নেপথ্যে করিলা এই আমাদের মুখপুরি বউটা গেল কোথায়? তোমরা কি কেউ বলতে পারো? প্রেম সোহাগিনীকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ললিতা ও রাধে সর্বনাশ হয়েছে।
তোর কুটিলা ননদিনী এদিকেই আসছে মনে হয়। তুই পালিয়ে যা সখী। তা না হলে তোকে এখানে দেখতে পেলে কটু কথা বলবে। রাধা, আরে সখী, কটু বাক্য শোনার জন্যই তো আমার জন্ম হয়েছে। তুই যা ললিতা, এখানে আর একদণ্ড থাকিস না সখী। ললিতা, আচ্ছা সখী, আমি আসি তাহলে। তুই ওই কুটিলাকে সাবধানে সামলে নে। প্রস্থান দাদা। হয় করতে পারে ওই যে পড়তে বসিয়া।